ফুয়েল ট্যাঙ্কিতে জং ইদানিং বাইকারদের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ফুয়েল ট্যাঙ্কির জং। এখন প্রায় প্রতিটি ব্র্যান্ডের বাইকে, সেটা যে কোনো প্রাইজের হতে পারে, সব বাইকে এখন মোটামুটি ফুয়েল ট্যাঙ্কিতে জং দেখা যায়। বা যে কোনো কারণ, নতুন বাইক থেকে শুরু করে পুরাতন বাইকে, যে কোনো বাইকে এখন ফুয়েল ট্যাঙ্কিতে হঠাৎ করেই জং চলে আসে। আজকে আমরা এই জং আসার কারণগুলো নিয়ে কথা বলবো, মানে কী কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে জং আসে সেগুলো জানবো। বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে জং আসার পিছনে বেশ কতগুলো কারণ রয়েছে। বেসিক্যালি মানে কিছু বাইক বাদে প্রতিটি বাইকের ফুয়েল ট্যাঙ্কি মেটাল দিয়ে তৈরি, আর এই মেটালের জন্য সবচেয়ে বড় শত্রু হলো অক্সিজেন প্লাস পানি। এই দুইটার সংস্পর্শে যদি আসে তাহলে মেটালে জং আসতে বাধ্য, যেটা যে কোনো ধাতব মেটালের জন্য আসলে বিপজ্জনক বা শত্রু বলা হয়। ফুয়েল ট্যাঙ্কিতে জং আসার পিছনে এই দুইটি কারণ তো আছে, তাছাড়াও আরও বেশ কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো মানে বেশি দিন আপনি যদি বাইককে ফেলে রাখেন বা বাইকে যদি অল টাইম লো ফুয়েল রাখেন, সেক্ষেত্রে বাইকের তাপমাত্রা পরিবর্তন হয়ে আর্দ্রতার কারণে আপনার বাইকের ভিতরে বাষ্প হয়ে পানি জমে, যে পানিটা ফুয়েল ট্যাঙ্কিতে জং আসার কারণ হিসাবে কাজ করে। আবার নিম্নমানের ফুয়েল ব্যবহারের কারণে, যেটা সবচেয়ে বড় কারণ, এটার কারণে ফুয়েল ট্যাঙ্কিতে জং আসে। কারণ এখন আপনি অকটেন পেট্রোল যেটাই বাইকেতে ইউজ করেন না কেন, সেটার সাথে যদি পানি মিশ্রণ করা থাকে, সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কিতে জং আসতে বাধ্য। এখন প্রায় বেশিরভাগ পাম্পগুলোতে দেখা যায় মানে ভালো মানের তেল পাওয়া যায় না। এখন প্রায় প্রতিটা পাম্পে হাতে গোনা কিছু পাম্প বাদ দিয়ে সবগুলো পাম্পের ফুয়েল চেক করলে দেখা যায় যে কিছু না কিছু মিশ্রণ করা আছে, মানে ভেজাল মিশ্রিত তেল, যার কারণে ফুয়েল ট্যাঙ্কিতে জং আসে। আবার ফুয়েল ট্যাঙ্কিতে জং আসার আরেকটি কারণ হলো যদি উপরে যে আমাদের এই যে অয়েল সিল ক্যাপ হয়, এটা যদি লিক থাকে, সেক্ষেত্রে বৃষ্টির দিনে বাইক রাইড করলে বা বাইক ওয়াশ করলে ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকে, যার কারণে পানির সংস্পর্শে আসলে ফুয়েল ট্যাঙ্কিতে জং চলে আসে। যদি বাইকের ট্যাঙ্কিতে জং চলে আসে, সেটি কিভাবে দূর করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বাইকের ট্যাঙ্কিতে জং চলে আসলে সেটি দূরের তেমন কোনো এখন কার্যকরী উপায় বা যে সবাই এটি ইউজ করে সফল হয়েছে এরকম কোনো উপায় বের হয়নি। যে যার মতো ট্রাই করে, তার মধ্যে কিছু প্রচলিত উপায় আছে যেগুলো ব্যবহার করলে কিছুটা জংয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় বা কিছুটা জং দূর হয়। সেক্ষেত্রে যদি ট্যাঙ্কিতে জং চলে আসে, আপনি অবশ্যই একজন দক্ষ মেকানিকের সাথে যোগাযোগ করবেন, বা আপনার বাইকটা যে জায়গা থেকে পারচেস করেছেন সেই শোরুমের যে মেকানিক আছে তারা যদি আপনার মতে ভালো সার্ভিস দেয়, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যে পদ্ধতিটি অবলম্বন করে ট্যাঙ্কির জংটা দূর করতে পারেন, কিছুটা কার্যকর, তবে 100% কার্যকর না। সেক্ষেত্রে আপনাকে প্রথম ধাপে ট্যাঙ্কির ভিতরে যে পরিমাণ তেলটা থাকবে, সেটা পেট্রোল বা অকটেন যে কোনো তেল হতে পারে, সেটা একটি পাত্রে ঢেলে ট্যাঙ্কিটা পুরোটা কালি করবেন। এরপরে বাজারে মানে জং রিমুভের বা ডাস্ট রিমুভের বিভিন্ন কোটিং পাওয়া যায় বা লিকুইড পাওয়া যায়, যেটা ট্যাঙ্কির ভিতরে ঢেলে ভালো করে ট্যাঙ্কিটা ওয়াশ করবেন। মানে প্রতিটা কর্নার কোনো একটা অংশ বাদ দিবেন না, প্রতিটা কর্নার প্রতিটা অংশ একবারে ইঞ্চি ধরে পরিষ্কার করবেন, যাতে মানে একটু পরিমাণ জংও ট্যাঙ্কির ভিতরে না থাকে। পরিষ্কার হওয়ার পরে আবার জং যাতে না আসে তার জন্য অ্যান্টি রাস্ট কোটিং পাওয়া যায়, অ্যান্টি রাস্ট কোটিংটা ইউজ করতে পারেন। মানে অ্যান্টি রাস্ট কোটিংটা ইউজ করলে জংটার হাত থেকে আপনি সাময়িকভাবে রক্ষা পেতে পারেন, যেটা হলো আপনার সহজে জং আসবে না। বাট একবার যদি জং চলে আসে, সেই জং সহজে যেতে চায় না। অ্যান্টি রাস্ট কোটিংটা ইউজ করে দেন আপনি আবার ট্যাঙ্কি সেট আপ করে আগের মতো বাইকে ইউজ করতে পারেন। আর যদি একবারে চিরতরে মুক্তি চান, সেক্ষেত্রে একটি উপায় অবলম্বন করতে পারেন। এখন বিভিন্ন জায়গায় দেখলাম ফাইবারের ফুয়েল ট্যাঙ্কি মানে তৈরি করতেছে। সেক্ষেত্রে আপনি আপনার ট্যাঙ্কির মেজারমেন্ট দিয়ে একটি ফাইবারের ট্যাঙ্কি তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আর জং ধরার কোনো সম্ভাবনা থাকবে না।